হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো এই রাস পূর্ণিমাতে কিছু উপাচার বা নিয়ম যদি আপনি পালন করেন তাহলে শতজন্মের পাপ ও ঋণ যেমন শোধ হয়, ঠিক তেমনি নরকযাত্রার হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় ও এমনটাই শাস্ত্রে উল্লেখিত আছে। আর কার্তিক মাস আপনারা নিশ্চয়ই জানেন, অত্যন্ত পবিত্র একটি মাস। আর এই মাসের পূর্ণিমায় রাস পূর্ণিমা নামে পরিচিত। একে আমরা গুরু পূর্ণিমাও বলে থাকি। এই দিন বৃন্দাবনে গোপিনী সখা ও রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপ শ্রেষ্ঠ জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ এবং শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি। এবং পরবর্তীকালে শ্রীকৃষ্ণ ও রাধা এই যে মিলন উৎসব, এই মিলন উৎসব শ্রী চৈতন্যদেব নাম সংকীর্তনের মধ্য দিয়ে রাস উৎসবে পরিণত করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি তাকে জানতে চায় তবে তাকে অবশ্যই ভক্তির আশ্রয়ে থাকতে হবে। তাই এই দিনে বৈষ্ণব ভক্তরা তাদের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন এই রাসলীলায়। যে কারণে এই দিনটি অত্যন্ত পবিত্র দিন হিসাবে শাস্ত্রে বর্ণিত রয়েছে। আর এই দিনের বিশেষ কিছু কর্মপদ্ধতি বা উপাচার আপনার জীবন সম্পূর্ণরূপে ধন্য করে দিতে পারে। এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে, শতজন্মের পাপ এবং ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন যে এবছর অর্থাৎ 1431 বঙ্গাব্দে রাস পূর্ণিমার সময়সূচি পড়েছে 15ই নভেম্বর ভোর 6:19 শুরু হবে। 16ই নভেম্বর রাত 2:58 এই তিথি সমাপ্ত হবে। অর্থাৎ কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পালিত হবে 15ই নভেম্বর শুক্রবার ভোর 6:19 থেকে শুরু হবে। আর এই যে সময়কাল, আর এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়কাল। এবং এই সময়ের মধ্যেই আপনাকে এই সমস্ত উপাচারগুলি চেষ্টা করবেন পালন করতে। সবার প্রথমে যে বিষয়টি করবেন তা হলো, এই দিন সবার প্রথমে তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এই সময়সূচির মধ্যে যেহেতু আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন একটি তুলসী মন্দিরে তেলের প্রদীপ জ্বালাতে। এবং তুলসী মন্দিরে জলদান করতে কখনোই কিন্তু ভুলবেন না। এবং জলদান করার পর তুলসী মন্দিরে অন্তত 7 বার প্রদক্ষিণ করবেন। হ্যাঁ, 7 বার তুলসী মন্দিরে প্রদক্ষিণ করবেন। এবং তুলসী মঞ্চে জল দান করার পর তুলসী মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। সাধারণত আমাদের হিন্দু গৃহস্থে প্রতিটি বাড়িতেই সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয়ে থাকে। কিন্তু এই দিনটি যেহেতু একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, তাই গুরুত্ব সহকারে এই কাজটি করবেন এবং নিষ্ঠা ও ভক্তি সহকারে অবশ্যই করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করার পর তারপর আপনার যে পূজার স্থান অর্থাৎ ঠাকুর ঘরে, সেখানে 2টি প্রদীপ প্রজ্বলন করবেন। এবং প্রদীপ প্রজ্বলন করার সময় একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন, আর তা হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ। অন্তত 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর যদি সম্ভব হয় তাহলে 21 বার, 51 বার, নচেত 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করার চেষ্টা করবেন। এবং এই দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় অন্তত পক্ষে গীতার 8টি শ্লোক পড়বেন। গীতা আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি গ্রন্থ। তাই গীতার অন্তত পক্ষে
8টি শ্লোক এই দিন অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তৃতীয়ত, যদি সম্ভব হয় আপনি পূর্ণিমার দিন ভোরবেলা ওঠার চেষ্টা করবেন এবং ভোরবেলা উঠেই আপনি একান্ত চিত্তে ভগবানের অথবা আপনার ইষ্ট দেবতার আরাধনা করবেন এবং তাকে আপনি যা কিছু এতদিন পেয়েছেন অথবা পাননি সমস্ত কিছুর জন্যই ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং তার পাশাপাশি আপনার যে কর্ম পরিকল্পনা, আপনার যে লক্ষ্য তা ব্যক্ত করবেন। এরপর যে কাজটি করতে হবে সেটা এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, আর তা হলো আপনি আপনার নিজের যে মাতা পিতা রয়েছে তাকে অবশ্যই একবার প্রণাম করবেন। তবে প্রণাম করার পূর্বে আপনি অবশ্যই শুদ্ধ হয়ে নেবেন এবং যদি সম্ভব হয় সকালবেলায় স্নান পর্বটি সেরে রাখবেন। আর যখন স্নান পর্ব সারবেন তা আপনি নদীতে স্নান করতে পারেন অথবা পুকুরে অথবা আপনি আপনার বাড়ির বাথরুমে স্নান করতে পারেন। কিন্তু স্নান করার সময় আপনি বালতির জলে অথবা নদীর জলে আঙুল দিয়ে ওম চিহ্ন লিখে তারপর সেই জল দিয়ে আপনি স্নান করার চেষ্টা করবেন। এর ফলে আপনার কাছে থাকা নেগেটিভ শক্তি দূরে সরে যাবে এবং বিভিন্ন গ্রহদোষও এর মাধ্যমে কেটে যায়। স্নান করার পর অবশ্যই কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের মাতা এবং পিতাকে প্রণাম করবেন, কারণ মাতা পিতা হলেন আপনার প্রথম ভগবান। ঈশ্বর যদি জীবন্ত রূপে প্রতীয়মান থাকে তিনি মাতা পিতার মধ্যেই প্রতীয়মান থাকে। তাই অবশ্যই এই দিন মাতা পিতাকে সকালবেলা স্নানের পর প্রণাম করুন। 4 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, যেহেতু এই দিনটিকে আমরা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা বলেও জানি, তাই আপনার যিনি গুরু তাকে অবশ্যই বিশেষ সম্মান প্রদান করতে কখনোই কিন্তু ভুলবেন না। এবং আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই দীক্ষা গুরু বা আপনি যার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন বা নিয়েছেন সেই শিক্ষাগুরু সকলকেই সম্মান প্রদান করবেন, তাদেরকে প্রণাম করবেন এবং যদি আপনার সাধ্য এবং সামর্থ্য থাকে তাদেরকে বস্ত্র দান করবেন। আপনার শিক্ষাগুরু বা দীক্ষাগুরু যা খেতে ভালোবাসেন সেই ধরনের আহার পরিবেশন করার চেষ্টা করবেন। যদি আপনার সাধ্য এবং সামর্থ্য থাকে তবেই এগুলি করবেন। তবে হ্যাঁ, সকলকেই করার প্রয়োজন নেই। যাকে আপনি আদর্শ হিসাবে মানেন, যার কথা আপনি শুনে চলেন, মেনে চলেন, যাকে আপনি মনের অন্তর থেকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার প্রতি আপনি এই ধরনের উপাচারগুলি করবেন। পঞ্চমত সর্বশেষ যে বিষয়টি করবেন তা হলো, আপনি এই পবিত্র দিনে অর্থাৎ রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিনে বা গুরু পূর্ণিমার দিন চেষ্টা করুন কোনো দরিদ্র বা ভিখারিকে বা আর্থিক দিক থেকে দুর্বল কোনো মানুষকে ন্যূনতম কিছু সাহায্য করতে। সেটি হতে পারে মাত্র 1 টাকা, হতে পারে 5 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী। অবশ্যই এই দিন কিছু দান ধর্ম পালন করুন। আর দান ধর্ম হলো সবচেয়ে পরম ধর্ম। তবে দান ধর্ম পালনের সময় আপনাকে বিশেষ সচেতন অবলম্বন করতে হবে। সেই সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে পরের একটি ভিডিওতে জানিয়ে দেব। কিন্তু অবশ্যই এই পূর্ণিমার দিন কিছু না কিছু আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। আর সর্বশেষে একটি কথাই বলবো, সমগ্র কার্তিক মাসই একটি পবিত্র মাস। তাই কার্তিক মাসের প্রত্যেকটি দিন অত্যন্ত পবিত্র একটি দিন। তবে হ্যাঁ, এই পবিত্র রাস পূর্ণিমার দিন আরো অত্যন্ত পবিত্র একটি দিন। তাই এই দিন এই সমস্ত উপাচারগুলি পালন করুন। ঈশ্বর আপনার মঙ্গল করবেই করবে। আর হ্যাঁ, নিজের মাতা পিতার চোখের জল কিন্তু কখনোই পড়তে দেবেন না। নিজের মাতা পিতার চোখের জল যদি পড়ে আপনার কারণে, তাহলে সেটা অত্যন্ত অকল্যাণজনক হয়। তাই মাতা পিতাকে সর্বদা ভক্তি করুন, শ্রদ্ধা করুন, তাদেরকে ভালোবাসুন। যদি কোনো বিষয়ে আপনার মতের সঙ্গে মিল নাও হয় তাহলে তাদেরকে বোঝান, কিন্তু অহেতু কুকথা
তাদেরকে বলে তাদের কান্নার কারণ হয়ে উঠবেন না, কারণ আপনার মাতা পিতাই এই ধরাধামে জীবন্ত ভগবানের উদাহরণ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলে এখনো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।